তুমি পুরো ফাঙ্গিসাইডের জল দিয়ে স্নান করিয়ে দিলে? হ্যাঁ, ফাঙ্গিসাইড দিয়ে এটা রিপোর্টিং করা হলো তো, যার জন্য একেবারে মানে গোড়াতেও দিয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওই সব সাফের জল? সাফ আছে, ভিটামিন আছে। এই যে ভিটামিনটা তোমরা দাও, হ্যাঁ, এটা থাইল্যান্ড থেকে আসে। থাইল্যান্ড থেকে আসে? এটা কি মানে এই যে শকটাকে কিছুটা কাটায়? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে টেম্পোরারি যে শকটা থাকে ওই শকটা কাটানোর জন্য এটা ফরগেটিয়াই এর মানে হচ্ছে মাদার ম্যাচিওর গাছ। এই একটা ম্যাচিওর গাছ। সব রিপোর্টিং হলো? হ্যাঁ, রিপোর্টিং হয়েছে এগুলি। এই রিপোর্টিং করা গাছগুলো কেউ নিতে চাইলে কত দামে বিক্রি করবে? এই গাছ যদি কেউ নিতে চায় 3000। আচ্ছা, এই যে এই সাইজ, এটাও 3000? হুম। আচ্ছা, এই ভ্যারাইটিটা হচ্ছে ওই সেদিনকে দেখালাম যে অ্যান্থোরিয়াম হফমনি এক্সডিক্যাল। এইটা? হ্যাঁ, এটা 5500। নতুন পাতা এরকম লাল হয়ে বেরোয়? হ্যাঁ, দুর্দান্ত লাগে নতুন পাতাটা, দুর্দান্ত লাগে। এটা খুব সুন্দর তো। এটা হোয়াইট নাইট মার্বেল। হোয়াইট নাইট মার্বেল, ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রন। এর দাম কত? এটা 3500। খুব শোভা, মানে নজর কেড়ে নেবে। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন গ্রিন কঙ্গো ভেরিগেটেড। গ্রিন কঙ্গো? গ্রিন কঙ্গো, গ্রিন কঙ্গো। কঙ্গোতে আদি বাসস্থান নাকি? এটা মাল্টি হেডেড, অনেকগুলো হেড। হ্যাঁ। এটা কিরম দাম নেবে? এটা 3500। আচ্ছা, আরও আছে। মাল্টি হেডটা একসাথেই বেরোবে? হ্যাঁ, এরকম এটা মানে বুশি হয় গাছ, বুশি হবে। আচ্ছা, আরও আছে। এই ভ্যারাইটিটাই কি এরকম ধরনের হয়? হ্যাঁ, এই যে এটাও মাল্টি হেডেড? মাল্টি হেডেড। এ তো একসাথে আর অনেক পাতা বেরোবে। হ্যাঁ, এই যে তুমি তো ভেঙে চারাও করে নিতে পারো। হয় না, টাইম হয় না আর কি। এবার এক একজন যারা নিয়ে যায় তারা চারা করে, ওনারা করে নেন। এই যে তুমি কত বললে? 3500? 3500 ওইটা, এটা 4500। এটা অনেক অনেক হেড আছে, অনেক হেড। আচ্ছা, আরও আছে। সাইজ অনেক কটা সাইজের অনেক রকম আছে। আর এবার এর যে ছোটো গাছ যেগুলি হয় সিঙ্গেল বা দুটো মাথার, সেগুলি যেমন কম দাম হয়, সেগুলি 1000। ঠিক আছে, এই যে এইটা যেমন 4500। অনেক গোছা হয়ে বেরিয়েছে। এই যে খুব শোভা, মানে যারা একবার এই গাছের প্রেমে পড়ে যাবে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এইটা এটা 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 হয়ে গেল। আচ্ছা, এদিকে আসো। ওই যে ওই গাছটা যেটা বলেছিলাম না, ওই যে বড় লম্বা উপরে ঝুলছে, হ্যাঁ, ভিটারিফোলিয়াম। এই যে ভিটারিফোলিয়ামের চারা, এই যে ভিটারিফোলিয়ামের চারা। কত করে দাম? এগুলি 1000-1100। এই যে এতগুলো চারা করেছো? হ্যাঁ, এই যে এই যে এইখানে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, খুব সুন্দর গাছ, ফিলোডেন্ড্রনের। দুটো প্রজাপতি দেখো ওখানে কি করছে। দেখেছি, ঢোকার সময় দেখেছি। এই যে এটা ফিলোডেন্ড্রনের রোগোসাম অ্যাবট ফর্ম বলে, রোগোসাম। এই যে হ্যাঁ, এর ইয়েটা হচ্ছে নেচারটা, এই যে পাতাটা কোচকানো থাকবে। ও, মাথার পাতাটা কোচকানো থাকবে? এই যে এই যে এই জায়গাটা কার্ভ, এতটাই কার্ভ থাকবে? হ্যাঁ, এই যে পুরো ঢুকে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে কোনো পোকা। এটা মেন ব্যাপার হয়ে গেছে, এটা আয়রন পড়েছে বলে, না হলে এর কালারটা খুব সুন্দর হয়। হ্যাঁ, মনে হবে যেন কোনো পোকাতে এরকম করে দিয়েছে, আসলে তা না। না 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 না, এটা লুকটা দারুণ হয়। ম্যাচিওর আছে আমার কাছে, যে কোনো গাছের ম্যাচিওর আছে,
সেই ম্যাচিওরের কি লুক আসতে পারে, তারপরে দেখিয়ে সে দিতে পারবে। চারাটা বেশি ম্যাচিওর গাছ তো অনেক সময় অনেকটা বেচবও না, আবার দামও এমন হবে অনেকে নিতে পারবে না, হুম, সেই জন্য তার চারাও আছে ম্যাচিওরও আছে, লুকটা দেখিয়ে দিতে পারবে। লুকটা দেখিয়ে দিতে পারবো। এটা তো আগের দিন আমরা দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু দেখিয়ে দাও, বলে দাও। এটা ওই অ্যান্থোরিয়াম লাক্সারিয়ান, এই লাক্সারিয়ান রেডিকান এক্স লাক্সারিয়ান। নতুন পাতাটা যখন বেরোয় এরকম চকচক করে, হ্যাঁ, এও পাতাও চকচক করে, এই যে শুধু মুছতে হবে, এত চকচক করে। শুধু মুছতে হবে। এই যে। তো বাড়িতে কিভাবে মুছবেন মানুষ? রাবিং করবে যে কোনো ইয়ে দিয়ে, স্পঞ্জ বা কিছু দিয়ে তলায় হাত দিয়ে হুম। রাবিং করে দিলেই হয়ে গেল। ও স্পঞ্জ দিয়ে ঘষে দিতে হ্যাঁ, হবে। স্পঞ্জ দিয়ে রাবিং করে দেবে হালকা করে, এরকম তেল তেলে হয়ে যাবে। তেল তেলে হয়ে যাবে। ঠিক আছে। খুব আদরের গাছ। আদর মানে এর হাত না বোলালে এরা বুঝতে পারে আমি বাড়ি নেই। তুমি হাত বোলাও? হ্যাঁ, আমার সব গাছের টাচ যেটা পড়বে, যেই গাছের টাচ না পড়বে সে মানে অনেক কষ্টে থাকে। কষ্টে থাকে। যেখানে আমার টাচ থাকবে ওরা আনন্দে থাকে। বলে যে স্পর্শ করতে। হ্যাঁ হ্যাঁ, ওরা আনন্দে থাকে, স্পর্শ করলে খুশি হয়ে যায়। হ্যাঁ, ওরা খুশি হয়ে যায়। এটাও একটা এনথোরিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্থোরিয়াম ম্যাক্রোলোবিয়াম। ম্যাক্রোলোবিয়াম। তাহলে অ্যান্থোরিয়ামের এমনি তোমার কাছে প্রায় 50-এর উপরে ভ্যারাইটি আছে? হ্যাঁ, বেশি আছে, বেশি আছে। বেশি আছে। মোটামুটি যত পাওয়া যায় আরো অনেক পাওয়া যায় নাকি? হ্যাঁ। কত পাওয়া যায়? 100-এর উপরে ভ্যারাইটি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে। পাওয়া যাবে হ্যাঁ, 100 কোথায়, আরো বেশি। সারা পৃথিবী খুঁজলে হয়তো মানে নেই নেই করে 30-40 হাজার তো হবে, আরো বেশি। 30-40 হাজার হ্যাঁ, অ্যান্থোরিয়ামের প্রজাতি? বেশি বেশি আছে। তারপরে এখন তো আরো বেশি হয়ে গেছে হাইব্রিড হয়ে, এখন তো হাইব্রিড হয়ে আরো বেশি ভ্যারাইটি হয়ে গেছে। 30-40 হাজার অ্যান্থোরিয়াম? হ্যাঁ, এই যে ম্যাক্রোলোবিয়ামের এই যে ছোট ছোট চারা, এগুলো কত দামে বিক্রি করো? এগুলো 300-350। মানে তোমার কাছে সাধারণ মধ্যবিত্তের নেয়ার মতন অনেক গাছ অনেক রয়েছে? গাছ আছে। মানে এরকম নয় যে সবই 20,000 না 25,000? না 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 না, চারাগুলো অনেক সস্তায় তুমি চারা দাও। অনেক সস্তা। এবং ঘর সাজানোর জন্য তোমার 200, 250, 300, 500 টাকার রেঞ্জে অনেক গাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কেউ চান তোমার সাথে যে যোগাযোগ করেন, প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে। প্রচুর গাছ আছে। যেমন এইসব ফিলোগুলির ছোট চারা 150, 250। ঠিক আছে। মানে তুমি যখন পরপর 20,000, 30,000 বলছো, অনেকে ভাববেন যে আমরা বোধহয় ওনার গাছটা নিতেই পারবো না না। না না না, আছে আমার। নিতে পারবে, অনেক রকম ভ্যারাইটি তোমার কাছে আছে, অবশ্যই আছে, শুধু খুঁজে খুঁজে নিতে হবে। খুঁজে নিতে হবে। এবার আসলে বেটার কি, কারণ মানে কেউ যদি বলে ফটো পাঠান, আমার দ্বারা সম্ভব, কারণ আমার সারা বাগানের ফটো তুলতে গেলে হয়ে গেছে আমার। তুমি একটা সাধারণ মধ্যবিত্তের মধ্যে যে গাছগুলো ক্রয় ক্ষমতার মধ্যে, মানে 500 টাকা থেকে 1000 টাকার রেঞ্জের, এরপরে একটা ভিডিও আমাকে দিও, আমি প্রকাশিত করব যে 500 থেকে 1000 টাকার মধ্যে কি কি ভ্যারাইটি নেওয়া যায়। কারণ 1000 টাকা অবধি এখন অনেকে বুগেনভেলিয়াই কিনছেন, হ্যাঁ, সুতরাং 1000 টাকাটা এখন গাছ কেনার না, না, ক্ষেত্রে কোনো কোনো ব্যাপার ব্যাপার না। কিন্তু 30,000 হলে আবার অনেকের একটু চিন্তা করতে হবে। হয় নাকি? হ্যাঁ, অনেকেরই। হয় না। তুমি অনেকদিন ধরে করছো, তোমার একটা প্রেম। না না, এটা তো মানে সম্ভব না, সম্ভব না। সম্ভব না, ওটা বলে লাভ নেই। হ্যাঁ, এটা সত্যি কথা স্বীকার করতে হবে। হ্যাঁ, বলে লাভ নেই। এটা ধনী ব্যক্তিদেরই একটা হ্যাঁ, ব্যাপার। তারাই পারে। তারপরে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছে, না এটার থেকে আমি চারা করে আমি ব্যবসা করব, সেটা হবে। হ্যাঁ, তারা যেটা যেটা মানে নর্থ ইস্ট থেকে, কেরালা থেকে আরম্ভ করে বহু লেডি আছে, ও এটা করে ব্যবসা করেন। বহু আছে, বহু আছে। তারা কি অনেক বেশি আয় করেন? মানে তারা শখও পূরণ হচ্ছে, গাছের মাথা কেটে বেচে দিচ্ছে, ঠিক আছে, তারা ব্যবসা করছে তো, বহু আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন। মানে বাড়িতে যে দামি কুকুরগুলো অনেকে পোষেন, হ্যাঁ, সেগুলো আবার ব্রিডিং করে আবার অনেক বাচ্চা বিক্রি হয়, ওই রকমই ব্যাপার। কুকুরের শখটাও মিটলো। তাহলে এটা একটা মানে গাছটা যে অনেক দামি গাছগুলো ফেরত দিয়ে দেয়, টাকাটা ফেরত দিয়ে দেয়, টাকাটা ফেরত দিয়ে দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে যাচ্ছে, টিস্যুতে অনেক দাম কমিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে সমস্যা। কারণ একটা যে কোনো গাছের মানে ফিলোডেন্ড্রন হোক আর যাই হোক, বছরে হয়তো খুব জোর হলে 3-4টে, আর ভালো যদি ব্রিডার হয়, যে মানে কাটিং যদি সে ভালো করতে পারে, গাছ গ্রোয়িং যদি ভালো করে করতে পারে, সে হয়তো 6টা বের করলো। কিন্তু টিস্যু তো লাখ লাখ বেরোচ্ছে, একটা পাতা থেকে অনেক চারা। হ্যাঁ, টিস্যু তো লাখ লাখ বেরিয়ে যাচ্ছে। এবার সমস্যা হয়েছে, তার সঙ্গে তো পেরে ওঠা সম্ভব না। এবার তাতে প্রবলেমটা কি হচ্ছে, যে 1 লাখ টাকা দিয়ে একটা গাছ কিনেছে,
এবার যখন সেই টিস্যুতে গাছটা 50 টাকা 100 টাকা 200 টাকা হয়ে যাচ্ছে, যেইটার চাহিদা থাকে, যেটার ডিমান্ড থাকে, তার প্রতি একটা ক্রেজ থাকে মানুষের, যে এটা আমাকে নিতে হবে। হুম। যখন সেটা 50 টাকা 100 টাকা 200 টাকা হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার প্রতি আর ক্রেজ থাকে না, অটোমেটিক কমে যাবে। যে দূর এ নিয়ে কি করবো, এ তো হাটে বাজারে পাওয়া যায়। হুম। আজকে একটা এমএইটির দামে যদি একটা এনফিল্ড বিক্রি হয় 350, হুম। তাহলে এনফিল্ডের ভ্যালু থাকবে না? অবশ্যই থাকবে কি? না। তাহলে এমএইটির যা দাম, ওই এনফিল্ডের তাই দাম, সবাই এনফিল্ড চালাচ্ছে। সেরকমই ব্যাপার এই সব কিছুর ক্ষেত্রে, তাই শুধু গাছ বলে কথা না, সব কিছুর ক্ষেত্রে যখন যেটার মার্কেট ভ্যালু কমে যায়, সেটার কিছু কাস্টমার আছে ঠিকই, কিন্তু তাদেরও তখন নিতে ইচ্ছা করবে না, যে না এটা তো এই হাই রেঞ্জে, যা 20,000 দাম ছিল 2,000 হয়েছে, তাও একটা তার প্রতি ক্রেজ থাকবে। কিন্তু সেটা যখন 100 টাকা হয়ে যাবে, তার আর ক্রেজ থাকে না। তাহলে এর হাত থেকে বাঁচারও তো কোনো উপায় কোনো নেই। উপায় নেই, এই নিয়েই লড়াই করতে এই নিয়েই লড়াই, কোনো উপায় নেই। যারা টিস্যু করছে তারাও তো ব্যবসা করছে, হুম। তারাও তো ব্যবসা করছে। এটা বিজ্ঞানের অগ্রগতি, হ্যাঁ, তোমাকে মেনে নিতে হবে। মেনে নিতেই হবে, তারাও ব্যবসায়ী। হুম। ঠিক আছে, এটা মানে এমনি নর্মাল সাধারণ চাষি, সাধারণ আমাদের মতন যারা, যেটা করে খাচ্ছিল, এখন পুঁজিপুতি তুমি তো টিস্যুর গাছটা কম আনো। আমি আনি না, কারণ আমি সেদিনকে তার কারণ বলেছি, কালার ফেল করে যায়। কালার ফেল করে যায়। এবার মানে যখন টিস্যু সাকসেস হয়ে গেল, সেই মাল কেনা মানে ওদের হাই রেঞ্জ। হুম। এবার আমি দেখা গেল এখন কোনো গাছ নিয়ে আসলাম 1 লাখ টাকা দিয়ে, এবার নেক্সট টিস্যু ওরা বের করে দিচ্ছে সেটা হয়তো 30,000 টাকায়। বিরাট এবার সেই টিস্যু বড় হয়ে কটা কাটবো আমি? ব্যবসায়িক লাভ হয় না। না, সেই টিস্যু গাছ এমনি স্লো গ্রোথ হবে, সেই টিস্যু গাছ যখন গ্রোথ হয়ে উঠবে, তা আমি কটা কাটবো? ও টিস্যুর গ্রোথ স্লো হবে। হ্যাঁ, স্লো হয়, কিছু কিছু গাছে তো স্লো হয়, সব গাছ তো সমানভাবে গ্রোথ নেবে না। তুমি যে আমাদের প্রথমে গাছটা দেখালে, সেই গাছটারই ম্যাচিওর এটাই হবে, এটা এবং পরিণত হলে অনেক দাম হয়ে যায়। হ্যাঁ। তুমি তো দাম বলনি এখনো পর্যন্ত। না, এর দাম বলবো না, বিক্রির না, যেহেতু দাম বলবো না। ওইটা বিক্রি করবে না? না, এটা বিক্রি করবো না, এটা আমার বীজ বিক্রি করি। ও বীজগুলো থেকে চারা তৈরি করো? হ্যাঁ, বীজ বিক্রি হয়, কেউ বীজ নিলে বীজও নেয়। তুমি প্রথমে যে গাছটা, এই গাছের চারা দেখালে, সেটা কত দাম বলেছিলে? ওটা আছে 25,000 আছে, 35,000 আছে। ওই চারাটা, ওইটুকু চারা 25,000 35,000? ওইটুকুনি না। হ্যাঁ, মানে রেডি গাছ তাও। ready গাছ। আর সেই আন্দাজে এটা অনেক বড়, সেটাই বলছি। তাহলে এটার কিরকম দাম হবে সেটা একটা ধারণা আমি দেওয়ার জন্য বললাম। আচ্ছা, এইটা হচ্ছে হুকারি ভেরিগেটেডের সিডলিং। ভেরিগেশনটা এসে গেছে তলায়। হ্যাঁ, ভেরিগেশন এসে গেছে, ঠিক আছে। এবার এটা ভেরিগেটেড, এবার ট্রাই কালার হবে কিনা বলতে পারবো না। ও ট্রাই কালারও হতে পারে। হ্যাঁ, যেটা ওই যে 1,000 যে ট্রাই কালারগুলি দেখালাম যেগুলি, ঠিক আছে, তা এই মালটা হচ্ছে ভেরিগেটেড। আমি ভেরিগেটেড বলেই বেচবো, এগুলি পড়বে হচ্ছে 300 টাকা। আর তুমি যে দিয়েছো চারকোল আর সিন্ডার, হ্যাঁ, চারকোল আর সিন্ডার, এই সিন্ডারটা তুমি কোথা থেকে আনো? সিন্ডার আমার বাইরে থেকে আসে। বাইরে থেকে আসে? তাই সিন্ডার তুমি বিক্রিও করো? বাইরের মানে ওয়েস্ট বেঙ্গলেরই। হ্যাঁ, কিন্তু তুমি সিন্ডার প্রচুর আনো। হ্যাঁ, তা সিন্ডার বিক্রিও করো? বিক্রি করি। তো প্রচুর মানুষ সিন্ডার পান না, আমাদের বলেন যে সিন্ডার কোথায় পাওয়া যাবে, তুমি বললে দিতে পারবে? হ্যাঁ, আমার তো যায় তো। এবার বিষয় হচ্ছে সিন্ডার নিই 20 টাকা কিলো, ওয়াশ সিন্ডার। ওপরে ওয়াশ সিন্ডার 20 টাকা 20 টাকা কিলো। এবার বিষয়টা হচ্ছে এক একজন মানে ওই চিন্তা করে 20 টাকা কিলো, তার এবার 20,400 আমি গিয়ে দিয়ে আসবো। হুম। তা 20,400 তাকে দিতে হবে। 20 আসতে অনেক ওজন, ওজনে অনেক হয়ে যায়। তা 5 কিলো নিলে 5 কিলো অনেক অনেক হয়ে যায়। এবার মানে সিন্ডারের থেকে এক এক জায়গায় এমন হয়ে যায় 2 গুণ 3 গুণ বেশি হয়ে যায় 20,000। 20,000টা বেশি হয়ে যায়। সেই জন্য আমি ওটাকে ফোকাস করি। মানে যদি কেউ এসে নিতে চান তাহলে ঠিক আছে। আরামসে নিয়ে যেতে পারে। আমি সেদিনকে যেমন আসানসোলে পাঠালাম গাড়ি করে, এখান থেকে 4 টাকা করে তার গাছও গেছে, সিন্ডারও গেছে, চারকোলও গেছে, টবও গেছে, সবই গেছে, সবই পাঠিয়েছো? সবই পাঠিয়েছি। ও তুমি এগুলো সবই দাও? হ্যাঁ। চারকোলও বিক্রি করো? হ্যাঁ। কত করে চারকোল বিক্রি করো? চারকোল 50 টাকা। ভালো চারকোল তুমি ও দেখালে আগে দেখালাম। হ্যাঁ, ভালো চারকোল। হুম। বিভাসদা, অনেকে হয়তো আগের দুটো ভিডিও দেখেননি, তারা এই ভিডিওটার মাধ্যমে হয়তো প্রথম দেখবেন। তুমি আমাদের এই গাছগুলো একটু আরেকবার পরিচয় করিয়ে দাও। এগুলি অ্যান্থোরিয়াম ট্রাই কালার, হুকারি ট্রাই কালার। সব ট্রাই কালার? হ্যাঁ, হুকারি ট্রাই কালার, অ্যান্থোরিয়াম হুকারি ট্রাই কালার। এটাও এটাও ট্রাই কালার? ট্রাই কালার।
ট্রাই কালারের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন আছে। ভেরিয়েশন আছে। এগুলোও কি ট্রাই কালার? না, এটা ওয়েব অফ লাভ। ওয়েব অফ লাভ। এটা ওয়েব অফ লাভ, এটা ওয়েব অফ লাভ, এটা ওয়েব অফ লাভ, কালার আলাদা। তিন রকমের। হ্যাঁ, আরেকটা আছে ওইখানে, ওই যে এই যে এইটা সরু সরু, এটাও একটা ভ্যারাইটি। এটা একটা ভ্যারাইটি। আর এইটা কি অ্যান্থোরিয়ামের ভেরিগেটেড? হ্যাঁ, অ্যান্থোরিয়ামের ভেরিগেটেড। এর আছে চারা? না। এর দাম কত? এর দাম আমার খেয়াল নেই। আচ্ছা, এই একটা আছে ব্রাউনি ভেরিগেটেড। এগুলি রেয়ার ভ্যারাইটি। কোনটা ব্রাউনি ভেরিগেটেড? এটা ব্রাউনি ভেরিগেটেড। এইটা? হ্যাঁ, এটা রেয়ার? রেয়ার ভ্যারাইটি। এই যে একদম ছোট যেগুলো, এই যে এরকম সাইজের, এগুলোর কিরকম দাম হয়? কোনটা? এটা? হ্যাঁ, এটা 19,000। আচ্ছা, আর এর ভ্যারাইটির আবার ছোট আছে 3,500 আছে, 4,500 আছে, এর ছোট এই কালারটার। এটা কত দামে বিক্রি করবে? 25,000। হাজার তো বটেই। তবে তোমার 25,000 টাকা দিয়ে যিনি নিচ্ছেন তিনি লাভবান। হ্যাঁ, কারণ অপূর্ব সুন্দর। এটাকে রিপোর্ট করলে তো সেই আগের মতনই হয়ে আগের যাবে। মতনই হয়ে যাবে, বেশি দিন লাগবে না। 8 ইঞ্চিতে আছে বলে। এই যে আমার সিডলিং এর ট্রাই কালার, এই একই মায়ের বাচ্চা, একই মায়ের বাচ্চা। লিপ শেপও আলাদা, পুরো আলাদা, আর এর ভেরিগেশনও আলাদা। ভেরিগেশন আলাদা। একই মায়ের বাচ্চা, এত ডিফারেন্স হয়? হ্যাঁ, একই মায়ের বাচ্চা। এই ক্রোটনের মতন কালার। হ্যাঁ। আচ্ছা, এটা তো গেল এই একই মায়ের বাচ্চা। এটা কিন্তু রেড ভেরিগেশন আসছে। রেড ভেরিগেশনের পাতায় নোংরা পড়েছে। রেড ভেরিগেশনের প্রচুর দাম। প্রচুর দাম? হ্যাঁ, রেড ভেরিগেশন, প্রমিনেন্ট রেড ভেরিগেশন এখন থাইল্যান্ডে এরকম বড় তো অনেক দাম। 4 পাতা 5 পাতা 75,000 ভাট। 75,000 ভাট? তার মানে আমাদের 1 লাখের ওপরে। ও 1 লাখ কোথায়, 2 লাখ 3 গুণ ধরে রাখো। হ্যাঁ, আনা নিয়ে 3.5 গুণ। 3.5 গুণ হয়ে যায় আনা নিয়ে। হ্যাঁ, এটা রেড ভেরিগেশন আসছে, ঠিক আছে। আচ্ছা, রেড ভেরিগেশনের আরও প্রমিনেন্ট কালার দেখাচ্ছি ওইদিকে পিছনে। এই যে এটা রেড ভেরিগেশন, এই যে এটা কিন্তু পিঙ্ক ভেরিগেশন না। একেবারে ডিপ রেড কালার। এটা আমার সিডলিং এর চারা, ওখানে আছে আরও রেডি। তা কত দামে বিক্রি করবে এই গাছটা? এটা 20,000। আচ্ছা, ওদিকে আছে আর একটা রেড ভেরিগেশনের। মানে এই যেমন আমারই এই গাছগুলি আমার ওই ভিতরে শেডে ছিল বলে এর কালারটা সেইভাবে প্রমিনেন্ট আসেনি। এখন যে জায়গা দিয়েছি এবার উপযুক্ত, এখন একদম উপযুক্ত জায়গায় পড়েছে, এখন দারুণ কালার আসছে। বিভাসদা, আমরা ভিডিও করেছিলাম তোমার হেভেন্স গার্ডেন বলেছিলাম, আমরা লোকেশনও দিয়েছিলাম, ভিডিওতে যে লোকেশন দিতে হয়, কিন্তু তবুও অনেকে বলছেন যে নার্সারিটা কোথায়। তুমি একটু নার্সারিটার যে পোস্টাল অ্যাড্রেস সেটা জানিয়ে দাও। এটা হচ্ছে, যদি কেউ বাসে আসে মানে ধর্মতলার থেকে টুয়ার্ডস বহরমপুর, তারপরে শিলিগুড়ি, হ্যাঁ ওই রোডটা 34 NH, ঠিক আছে। এখানে এসে বড়জাগুলি স্টপেজ, বারাসাত থেকে 25 কিলোমিটার। আর যদি ট্রেনে আসে তাহলে কাঁচাপাড়া স্টেশন, কাঁচাপাড়ার থেকে বাস বা অটো, বাস বা অটোয় বড়জাগুলি স্টপেজে নেমে আমাকে ফোন করবে, ঠিক আছে। আমার ফোন নাম্বার হচ্ছে 9382787831, বা আমার যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসে তাহলে গুগল ম্যাপে হেভেন্স গার্ডেন সার্চ করবে, হরিঙ্গাটা নদিয়া। আমরা আজকে অনেক দামি গাছও দেখিয়েছি, তার সঙ্গে সঙ্গে সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে যে সমস্ত গাছ রয়েছে সেরকম কিন্তু অনেক গাছ বিভাসদার কাছে আপনারা পাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।